জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় নেপাল সর্দার দাদাকে। নেপাল জয়গুরু। আগে মা জয় গুরু জয় গুরু। আপনি 9:30 পর্যন্ত বলুন। আগে সর্বপ্রথম আমার জীবনে আরাধ্য দেবতা পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে তার দুই রাঙা রাখুল চরণে আমার শতকোটি প্রণাম প্রণাম নিবেদন করি পরমারাধ্যা জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড় মায়ের দুই রাঙা রাখুল চরণে। প্রণাম নিবেদন করি পরম পূজ্যপাদে যুগাচার্য শ্রী শ্রী বরদা শ্রী চরণে। প্রণাম নিবেদন করি বর্তমান শ্রী শ্রী আচার্যদের শ্রী চরণে। প্রণাম নিবেদন করি শ্রী শ্রী অবিন্দ দাদার শ্রী চরণে। প্রণাম নিবেদন করি ঠাকুর পরিবারের প্রত্যেক গুরুজনদের প্রতি এবং উপস্থিত যে এই ভার্চুয়াল যে নাম ধ্যান মহাযজ্ঞ যে একটি লিঙ্ক, এই লিঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লিঙ্কে আমরা যারা যুক্ত হয়েছি তার মধ্যে পরম পবিত্র পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পাঞ্জাধারী দীক্ষাদাতা কর্মী সভাপতি ঋত্বিক, অধ্যক্ষ যাজক পাঞ্জাধারী কর্মী জ্ঞানবৃত্ত দাদারা এবং আমার ভক্তিমতী মায়েরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে জয় গুরু প্রণাম নিবেদন করি। আজ এই প্রথমে কথাগুলো শুনলে আমার খুব ভালো লাগলো। আমার অত্যন্ত কাছের এবং প্রিয় শর্মিষ্ঠা মা, খুব ভক্তিমতী মা, অত্যন্ত করুণ সুরে মানুষকে আহ্বান করেন। তার মধ্যে আলাদা একটা ভালোবাসা আছে, সেই সুরের মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে। সেই ভালোবাসার টানে আমি যে নামগুলো শুনছিলাম, যে এতগুলো মানুষকে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিবেদন করছেন, যে কেউ অসুস্থ, কারোর জন্মদিন, এই যে এতগুলো মানুষ প্রভুর চরণে নিবেদন করছেন, এটা খুব ভালো লাগে। এত লিঙ্ক চলে, সব লিঙ্কে এমন দেখা যায় না, এটা একদম বিকল্প। এর জন্য আমি আমি আমার শর্মিষ্ঠা আমাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করব। তার সাথে সাথে আমি আরো বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করব আজকে শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন, এই আগমন দিন, তিনি যে এই পৃথিবীতে এসেছেন মানুষ রূপে। আজকে দিনে যে আমি একটা সুযোগ পেয়েছি সেই প্রভুর কথা বলার, এর জন্য আমি অত্যন্ত আপ্লুত এবং আমার শর্মিষ্ঠা মায়ের জন্য গভীরভাবে প্রার্থনা করব আমার প্রভুর চরণে। শর্মিষ্ঠা মা আমাদের কাছে সবসময় এভাবেই সুস্থভাবে যেন থাকেন, এবং শর্মিষ্ঠা মা এবং তার পরিবার পারিপার্শ্বিক সবার জন্য আমার প্রভুর চরণে প্রার্থনা রইল। আজকে সারাদিনই চলতে ফিরতে মেডিটেশনের মধ্যেই কেটে গেল। আজকে যেন মনে হচ্ছিল যে প্রতিদিন যদি এমনটাই থাকে তাহলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, বিদ্বেষ, কারোর প্রতি কোনো ক্ষোভ বিক্ষোভ কিছুই থাকতে পারে না। কিন্তু আমরা এই দিনটা তো সবসময় পাই না, বছরে একটা দিন পাই। ভোরবেলা প্রার্থনা করলাম, আমার বিকেল বেলা আবার একটা ইষ্ট প্রসঙ্গ, এখন ইষ্ট প্রসঙ্গ। মন্দিরে গেলাম, নাকতলা মন্দিরে, সেখানে গিয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে আসবো। বাড়িতে দোকান আছে, তো দোকানটা আমাকে তো দেখতে হয়। তো আমি গেছি, আমাকে তো কিছুতেই ছাড়লেন না।
যে আপনাকে একটা গান করেই যেতে হবে, নিচে নেমে দেখা করতে গেছি, ঋত্বিক দাদারা ধরেছেন, আপনি বাড়ি চলে যাচ্ছেন, মানে আপনি এখানে আনন্দবাজার প্রসাদ খেয়ে তারপরে যাবেন। দুটো ঋত্বিক দাদা আমাকে হাত ধরে টেনে বসিয়ে দিলেন, তো আমি তাদের কথা না করতে পারলাম না। এটা কেন হয় জানেন তো? এই ভালোবাসা। আপনি বললেন না যে ভালোবাসা এমন একটা জিনিস যে আমাদের জীবনটাকে উত্থানের পথে এগিয়ে দেন। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনের হয় উত্থান। এই যে এত সুন্দর ঠাকুরের কথা, এগুলো আমরা যদি একটুখানি বাস্তবায়িত করতে পারি, আমার মনে হয় আমাদের জীবনে সুখ দুঃখ কিছুই থাকতে পারে না। আর যেগুলো আসে, আমরা প্রভুকে নিয়ে চলার মধ্যে দিয়ে যেগুলো আসে, এগুলো প্রকৃতি পাঠিয়ে দেন। আমরা যখন পৃথিবীতে এসেছি, আমাদের সঙ্গে, আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে এই প্রকৃতি পাঠিয়ে দেন যে তোমার কর্মের ভিতর দিয়ে এইগুলো শোধরাতে হবে। সেটা কেমন? পূর্বে নাকি একটুখানি বর্তমানে যাই, শ্রী শ্রী ঠাকুর আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দাদা। কৃষ্ণদা কি বলছেন, কৃষ্ণদা তখন সেটা ঠাকুর ইন্ডিয়াতেই ছিলেন, দেহ ঘরে। ঠাকুর বসে আছেন পার্লারে, হঠাৎ কৃষ্ণদা লক্ষ্য করলেন ঠাকুর একটু অন্য মনস্ক আছেন। কৃষ্ণদার কাছে যেতেই, মানে কৃষ্ণদা জিজ্ঞেস করার আগেই বললেন, কৃষ্ণদা জানেন, কৃষ্ণদা আগে বলেন, আমি একটা মানুষ পাইলাম না। কৃষ্ণদা জিজ্ঞাসা করছেন, কোন কি আপনি? মানুষ পাইলাম না মানে? এই যে এতগুলি মানুষ বসে রয়েছে, আপনি কোন মানুষ পাইলাম না? কয়, এ মানুষ উয়ে মানুষ না নে। ঠাকুর বললেন, এ মানুষ উয়ে মানুষ না নে। আমি যে মানুষ চাইতেছি এইখানে ওই একটাও নাই। আমি যে মানুষ চাইতেছি এ মানুষ ওই একটাও নাই। ভাবতে পারেন? ঠাকুর বলছেন আমি যে মানুষ চাইছি সে মানুষ এখানে একটাও নেই। ঠিক দেখুন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পার্লারে বসে আছেন। আসাম গুয়াহাটি থেকে একটা টিম গেছেন। তাদের একটা অভিযোগ ছিল, আচার্যদেবকে নিবেদন করছেন, আগে দাদা এরকম আমাদের যে মন্দিরে বিশিষ্ট কর্মী, তিনি কারোর কথা শোনেন না, আর তার আচার আচরণ চালচলন ভালো লাগে না। দাদা হেসে বললেন কি জানেন, আপনি তো আপনার মন্দিরে একজনের কথা বললেন, এই যে আমার সামনে যতগুলো বসে আছে না, এরাও ওই রকমই। মানে এত ক্যাজুয়ালি বললেন, অথচ সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আপনি একার জন্য কি বলছেন, এখানে যারা বসে আছেন এরা ওই রকমই। দাদা একটুখানি ঠিক করে হেসে বললেন। মানে এইসব দৃশ্যগুলো যখন আমরা আচার্য দর্শন করতে যাই, তখন এই যে মূল্যবান কথাগুলো তাদের শ্রীমুখের থেকে আমরা পেয়েছি, এতটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যারা আমরা গুরুত্ব দিয়েছি তারা আমরা বুঝতে পারি, যারা অনেকে আছে দর্শন করতে যান, ততটা গুরুত্ব দেন না তাদের কথা। তাদের কথা গুরুত্ব দেওয়া উচিত। বহুদিন আগে, তখন তো বর্তমান আচার্যদেব হননি, বহুদিন আগে আমি বর্তমান আচার্যদেবকে নিবেদন করলাম, যেরকম আমি তো তেমন ইষ্ট প্রসঙ্গ করতে পারি না, ঠাকুরের কথা বলতে পারি না। অনেকে আমাকে
করতে বলেন, তো কেমন হয় আমি তা তো জানি না, তবে আমার কেমন যেন মনে হয় যে আমি ঠিক বলতে পারি না। আমাকে বললেন, আপনি তো মুখস্থ করে তো কিছু বলেন না। অনেকে আছে ইষ্ট প্রসঙ্গ করতে বসলে মুখস্থ করা কিছু কথা গল্প করতেই থাকে, আপনি সেটা তো বলেন না। আগে না, মুখস্থ করার মতন আমার বিদ্যা নাই। আমি তো সেটাই বলছি, আপনি প্রভুর কথা বলবেন, প্রভুর দয়ার কথা বলবেন, ঠাকুরের দয়ার কথা বলবেন, আর আপনার প্র্যাকটিক্যাল কথাগুলো বলবেন। আপনি প্র্যাকটিক্যালটা কেমন হয়েছেন বা কেমন করছেন প্রথম জীবন থেকে, ঠাকুর ধরার থেকে শুরু করে, আপনি সেই কথাগুলো বলবেন। তাহলে দেখবেন মানুষ যাজিত হবে। আর মুখস্থ করার কথা যদি বলেন, মানুষ যাজিত হয় না। হয়তো ভালো লাগলো, বেশ পণ্ডিতের মতন কথাগুলো বললো, কিন্তু সেটা যাজন হয় না, যাজিত হওয়া যায় না। আমাকে বর্তমান আচার্যদের তখন, মানে সেই সময় আমাকে এই কথা বলল। তো আমি কোনোদিনই আমি মুখস্থ করে কিছু বলতে পারি না। যেটুকু বলি তিনি বলান, আমি কিছুই বলতে পারি না। তার দয়ার কথা মাঝখানে আটকে রেখেছি। কেষ্টদাকে বললেন শ্রী ঠাকুর, হঠাৎ একদিন ঠাকুরের মনে হলো যে কথাটা বলা দরকার। আপনারা আমার কেউ কথা শোনেন না। আর আপনারা শোনেন না কেন জানেন? আপনারা আমার কোনো কথা শোনেন না। আর আপনারা আমার কথা কেন শোনেন না জানেন? কেষ্টদা বলেন, আগে না, তা তো জানি না। আপনাদের প্রত্যেকের মধ্যে ইন্ডিভিজুয়ালি একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যকে আমি হাতাইতে পারি না। ঠাকুর এইভাবে বললেন, এই বৈশিষ্ট্যটাকে আমি হাতাইতে পারি না, তাই আপনারা আমার কথা গুরুত্ব দেন না। ঠাকুর দুঃখ করে চোখের জল ফেলেছিলেন সেই সময়। এইসব কথাগুলো যখন আমরা পাই, যারা প্রভুকে ভালোবাসে না, বিশেষ করে আমি, আরো 5 জন করতে পারি, তাদের মধ্যে আসে কিনা জানি না, এইসব কথাগুলো, ঠাকুরের এইসব কথাগুলো, তার শ্রীমুখের কথাগুলো যখন আমি শুনি বা কোনো কোনো জায়গায় পেয়ে যাই, তখন ভাবি কি যে হঠাৎ করে দেখলাম যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। তার কারণটা হয় কেন জানেন? কারণটা হচ্ছে তাকে নিখুঁত ভাবে হৃদয়ঙ্গম করতে হবে। এই মনের মধ্যে, আমার নিজের মনের মধ্যে, প্রাণের মধ্যে তাকে বসাতে হবে। যদি আমি তাকে বসাতে না পারি, তাহলে কিন্তু আমরা কোনোদিনই উপলব্ধি করতে পারবো না। রোজ দুবেলা প্রার্থনা করছি, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ইষ্টবিধি করছি, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ইষ্টবিধি করছি, নামধান করছি, শোভাসন করছি। ম্যাক্সিমাম লোক তো শোভাসনই করেন না। ঠাকুরে বলা আছে রেগুলার কম করে 2 বার শোভাসন করা দরকার, 5 থেকে 7 মিনিট। আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করলাম, করার পর ওই 5 থেকে 7 মিনিট আমি যদি শোয়াসন করি, তাহলে দেখা যাবে এই সারাদিনের যে ক্লান্তি ভাবটা, আমাদের মধ্যে যে রোগ শোক গুলো থাকে, এগুলো কিন্তু অনেকটাই দূরে চলে যায়। আর এই সারাদিন যে ক্লান্তি ভাবটা, একদম ওই 5 থেকে 7 মিনিটের মধ্যে ওই নামের মাধ্যমে একদম টোটালি বডিটা এতটাই ফিটনেস ভাবা নিয়ে দেয় ঠাকুর, মানে ভাবাই যায় না। এই জন্য তো ঠাকুর বলছেন তুমি সবসময় নামময় হয়ে থাকো, অজপা নামে থাকো। বসে ধ্যান করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো। আমি বসে যখন সময় পাবো করলাম। এই যেমন এই নাম ধ্যান একটা যে লিঙ্ক তৈরি করেছেন আমার শর্মিষ্ঠা মা, এই যে আমার শর্মিষ্ঠা মাকে বললাম, এটা আমি অত্যন্ত আপন ভেবে আমি আমার শর্মিষ্ঠা মা বললাম, আমি কিন্তু পর ভেবে বলি, অত্যন্ত তাকে গুরুত্ব দিই, তাই আমি বললাম আমার শর্মিষ্ঠা মা
এই যে নাম ধ্যান যে মহাযজ্ঞ লিঙ্কটা তৈরি করেছেন, এর মধ্যে আলাদা একটা গুরুত্বপূর্ণ ভালোবাসা আছে। এই ভালোবাসার মধ্য দিয়ে এতগুলো মানুষ কিন্তু এখানে যুক্ত হয়। তাই ভালোবাসাটা, ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো, ঠাকুর ভালোবাসা কেমনে আসে? ঠাকুর সুন্দর করে ছোট্ট করে একটা কথা বলেন। ঠাকুর বলেন ভক্তির মাধ্যমে ভালোবাসা আসে। কি অসাধারণ কথা! আমরা কিন্তু কেউ জানতামই না। আমরা মানে আমি, পার্টিকুলারলি আমি তো জানতামই না যে ভক্তি না এলে ভালোবাসা আসে না। তাহলে ভক্তিটা কেমন? ঠাকুরকে আবার প্রশ্ন করা হলো, ঠাকুর ভক্তি কেমনে আসে? যেমন ধরুন, আমরা ঠাকুরকে খুব ভালোবাসি, মুখে বলি, অথচ বলেন না, ঠাকুর বলেছেন না, প্রিয়কে খুব ভালোবাসিস, মুখে বলিস, অথচ প্রিয়র জন্য কিছু করতে ইচ্ছে করে না। এই যেমন, আর সোনার পিতলে ঘুঘুও তেমন। আমার বাড়িতে আমার ঠাকুর বসে আছেন, আমি তাকে দেখবো তিনি সুস্থ আছেন কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছেন কিনা, আসনটা ঠিকঠাক আছে কিনা, পরিষ্কার ধুলোবালি পড়ে আছে কিনা। এই যে সবসময় তার প্রতি একটা নজর রাখা, যে তা ঠাকুরের কোনো কষ্ট হচ্ছে কিনা, এই করতে করতে একটা ভক্তি ভাব আসে। আর ভক্তির মাধ্যমে কোথা দিয়ে যে ভালোবাসা গাঢ়ত্ব হয়ে যায়, এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। অসাধারণ এক্সাম্পল ঠাকুরের। আমরা সত্যিকারে যদি ঠাকুরকে ভালোবাসতে হয়, আগে ভক্তি আনতে হবে। আমি রোজ সকালে ঘুম থেকে ইষ্টবিধি করি, সবাই বলি, কিন্তু ঠাকুরের কাছে একটা গভীর প্রার্থনা করতে হয়। সেই প্রার্থনাটা কেমন? ঠাকুর, আমি আমার যথাসাধ্য তোমার চরণে তোমার ভোগের জন্য নিবেদন করলাম, তুমি সাদরে গ্রহণ করো ঠাকুর। বলো না, ঠাকুর তুমি গ্রহণ করেছো ঠাকুর? তাকে, তার কাছে আকুতি মিনতি জানিয়ে নিবেদন করতে হবে যে ঠাকুর তুমি গ্রহণ করেছো তো ঠাকুর? আমার এই সামান্যতম তোমার ভোগের যে অর্ঘ্য তুমি গ্রহণ করেছো ঠাকুর। সিগন্যাল পাওয়া যায় ঠাকুরের কাছে। ঠাকুর দুহাত পেতে বসে থাকেন। ঠাকুর বলছেন আমি দুহাত মানে হাত বাড়িয়ে বসে আছি, তোরা দিবি কখন? ঘুমের থেকে উঠেই তিনি তো ভোরবেলার থেকেই বসে থাকেন। ঠাকুরের এক জায়গায় বলা আছে, আমি খুব সুন্দর, আমার ভালো লাগে কথাটা, আমি দুহাত উজাড় কইরা বৈশা রয়েছি, আমি দুহাত উজাড় কইরা বৈশা রয়েছি, তোরা নিতে জানোস না। অশ্রুমা, আপনি ভিডিওটা অফ করে দেন। আমি দুহাত উজাড় কইরা বৈশা রয়েছি, তোরা নিতে জানোস না, তাই তোদের দুঃখ হয়। কি অসাধারণ কথা! আমি তো এই কথাগুলো প্রচন্ড আমার কাছে মনে গেঁথে আছে। আমি একদিন খুব অসহায়, কারণ আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, খুব অসহায়। প্রথম যখন দীক্ষা পেলাম, দীক্ষার গল্প আমি অন্যদিন করব, টাইম হয়ে এসছে। কিভাবে আমি দীক্ষা বলুন পেলাম না, বলুন দাদা বলুন। আগে, আমি যখন দীক্ষা পেলাম, আমার পরিবারে কেউ দীক্ষিত না, আমরা 51 পরিবার, বিশাল বড় পরিবার, কাকা, আমার বড় জ্যাঠা, আমার কাকাদের ফ্যামিলি, বিশাল বড় ফ্যামিলি। তো কেউ তখন দীক্ষিত ছিল না। আমাদের পাড়াতে বেশ কিছু মানুষ দীক্ষিত হয়েছে, বাড়িতে বাড়িতে মাঝে মাঝে সৎসঙ্গ হয়। তখন তো সিটিং বলতো, অধিবেশন বলতো। এখন যেমন কমন সৎসঙ্গ হয়ে গেছে, তখন সিটিং বলতো বা অধিবেশন বলতো। সিটিংটাই বেশি প্রচলন ছিল। যাই হোক, আমি এটা আজকের কথা বলছি না, আজকে 50 বছর আগের কথা বলছি। তখন আমার 16+ এজ। আমার মা রাত্রেবেলা খেতে দিয়েছেন, খেতে দেওয়ার পরে আমার মা অদীক্ষিত আমাকে যাচন করছে। আমাকে ডাক নাম ছিল বাবু। আরে বাবু, এই পাড়াতে না অনেকে, তখন তো আমরা দীক্ষিত না, সুতরাং শুদ্ধ কথাটা জ্ঞান ছিল না কিরকম ভাবে বলতে হবে। মা বলছেন,
অনেকে এই অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে, তারা বলছে খুব ভালো আছে, তুই নিবি নাকি? আমার ছোটবেলার থেকে একটা হবু ছিল, মানে জানার আগ্রহ ছিল। অনেক লোক বলে দীক্ষা নিতে হয়, দীক্ষা নিতে হয়। আর আমার ওইটা ভীষণ নিজে নিজে উপলব্ধি করতাম যে দীক্ষা নিলে কি আমাদের যে সময় অপচয় করি, টাকা অনিষ্ট করি, অন্যায়ভাবে টাকাগুলো খরচ করি, বেহিসাবি হয়ে চলি, এগুলো কি কন্ট্রোল করা যাবে দীক্ষা নিলে? এগুলো কিন্তু আমি অনুভব করতাম, তখন দীক্ষা নিইনি। তখন তো আমার 16+ বয়স। আমি মাকে বললাম, দেখো দীক্ষা নিলে যদি ভালো হয় তাহলে নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। চলো কোথায় দীক্ষা নেই, এই আয়োজনটা কোথায় হবে? বলছি এখানে কাছাকাছি একজন গুরু ভাই আছে, মানে ওদেরই একজন শিষ্যর বাড়ি আছে, সেখানে দীক্ষাটা হয়। খুব ভালো কথা, তাহলে তুমি বাবাকে বলো। সঙ্গে সঙ্গে মা বাবাকে নিবেদন করলেন। বাবা, দেখুন, আমার বাবা আর আমার মা আমার কাছে সব থেকে পরম গুরু। একদম ঠাকুরের কথা আমার বাবা বলছেন, এমনি তো ঠাকুর মানতেন যে বাবা মা হচ্ছে আসল গুরু। তো বহির্ভূত ভাবে আমাদের শিক্ষা অর্জন করার জন্য একজন সদ্গুরুর প্রয়োজন হয়। তাই আমার বাবা একদম ঠাকুরের হুবহু কথাটা বললেন যে দেখো, আমার এখন যাবার বয়স, এখন যদি আমি দীক্ষা নিই, বেকার নেওয়া হবে, নামটা নিয়ে চলে যাওয়া। দীক্ষা নিতে হয় ছোট বয়স থেকে, দীক্ষা নিয়ে গুরুর কাজ করতে হয়, দীক্ষা নিয়ে গুরুর সেবা যত্ন করতে হয়, তার নির্দেশ মেনে চলতে হয়। তো এখন তো আমার যাওয়ার সময়, আমি এখন দীক্ষা নিয়ে কি করব বলো? মা বললেন যে আমরা যদি না নিই তা আমাদের ছেলে মেয়েরা কি করে নেবে, ছেলেরা কি করে নেবে। সরি, আমার তো বোন নেই, আমার 6 ভাই, আমি সবার থেকে ছোট। আমার বড়দা, মিসদা, সেজদা তিনজনই গত হয়েছে। তো মা বাবাকে যাজন করছেন যে আমরা যদি না নিই তাহলে আমরা ছেলেরা কি করে নেবে। ও তাই, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে ব্যবস্থা করো, কোথায় হবে? মাও একই কথা বললেন, ওই আমাদের পাশে এক দাদা আছে, শিষ্য আছে, ওনার বাড়িতে হবে। দীক্ষা হলো। দেখুন, অনেকে আছে 30 বছর, 25 বছর, 20 বছর দীক্ষা নিয়েছে, ঋত্বিক দাদা কি বলেছেন হুবহু কিছু বলতে পারে না। মানে অনেক সময় দেখা যায়, আমরা ডিপি ওয়ার্ক আজকে শুরু হয়েছে, আমি তো 50 বছর ধরে ডিপি ওয়ার্ক করছি। মানে প্রচন্ড আমি মানুষের বাড়িতে ডোর টু ডোর করতাম, এভাবে যাজন করতাম। বাড়িতে বাড়িতে গিয়ে যাজন করতে করতে 10 জন, 15 জন, 20 জন একসাথে ঋত্বিক ডেকে দীক্ষা দিয়ে দিলাম। এরকম একটা দিন গেছে। যাই হোক, আরো অনেক ঘটনা আছে, সেসব বলতে গেলে অনেক দিন রাত কেটে যাবে, সময় পেলে আবার বলবো। তো এই যে দীক্ষাটা হলো, দীক্ষার পিছনে কিন্তু কোনো গুরু ভাই সাপোর্ট ছিল না। আমার আসল গুরু তারা, তাদের যাজনে আমাদের তিনজনেরই দীক্ষা হলো। কিন্তু আমার ঋত্বিক দাদা যা যা বলে দিয়েছেন, শতনুজ্ঞা পাঠ কিভাবে করতে হবে, হুবহু আমার এখনো ব্রেনে ক্যাসেট হয়ে আছে। আমাকে কেউ শিখিয়ে দেয়নি, ওই জাস্ট না, ওই টাইমটাই আমাকে যে দীক্ষার সময় যে বলে দিলেন যে এই এই করতে হবে, এই শতনুজ্ঞাটা এরকম ভাবে পাঠ করতে হবে। তাই জন্য দেখবেন দেওঘরে গেলে, পূজ্যপাদ মেজদার ঘরে গেলে, যদি আপনি বলেন আমি 30 বছর দীক্ষা নিলাম মেজদা, আমি তো, আমার কোনো উন্নতি হলো না, দাদার সঙ্গে সঙ্গে ওই একটা কথা প্রশ্ন ধরেই ফেলবে যে তুমি সংকল্প জানো, সংকল্প মানে জানো? আমরা শতনুকা পাঠ করি, সংকল্প মানে জানি না। হোয়াট ইজ দিস? আমি সংকল্প মানেই জানি না, এ কি? সংকল্প মানে হচ্ছে, ঠাকুর বললেন, যাহা লইয়া জীবনকে চালাইতে হইবে। আপনারা শতনুজ্ঞার সেকেন্ড পেজে দেখবেন, উল্টো পিঠে পেজে দেখবেন লেখা আছে, 4টে চ্যাপ্টার আছে, 1, 2, 3, 4, 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর অব্দি চ্যাপ্টার আছে। এটা চারিত্রিক গঠন করতে হবে, এভরি ডে আমাদের এটা পাঠ করতে হবে, ঠাকুরের সামনে বসে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে এভরি ডে। তাহলে দেখবেন আমাদের কোনো সমস্যা থাকবে না। একটার পর একটা যে কোনো সমস্যা আসুক, সম্মুখীন হওয়া যাবে, লড়াই করা যাবে, কোনো রকম ভাবে আমাদের বাধা কিছুই করতে পারবে না। এই যে আমরা বলি আমি অক্রোধী, অথচ দেখুন প্রত্যেকটা গুরু ভাই কিন্তু বলছে আমি অক্রোধী, আমি অমানি। কিন্তু দেখুন আরো যেন মনে হয় আরো বেশি তাদের মধ্যে ক্রোধ, বেশি মান, মান অভিমান। এগুলো কেন হবে? তাহলে আমরা শতনুকে সঠিকভাবে আমরা পালন করি না। রাগ প্রত্যেকটা মানুষেরই আছে,
অভিমান, মান সব প্রত্যেকটা মানুষেরই আছে। এটাকে কন্ট্রোল করার জন্য তো ঠাকুর আমাদের নাম দিলেন, এইগুলো কন্ট্রোল করার জন্যই তো আমাকে শতনুজ্ঞা দিলেন ঠাকুর। দয়া করে, দয়া করে আমাকে শতনুজ্ঞা দিলেন যে তুমি এভরি ডে তুমি আমার সামনে বসে পাঠ করবে, আর সেইভাবে তুমি চলো, দেখবে তুমি সুন্দর একটা, ঠাকুর বলছেন তুমি টোটাল ক্যারেক্টারাইজড হও, এটা ঠাকুরের বলা, টোটাল ক্যারেক্টারাইজড হও। ঠাকুরকে জিজ্ঞাসা করলো টোটাল ক্যারেক্টারাইজড মানে কি? টোটাল ক্যারেক্টারাইজড হচ্ছে সর্বগুণ সম্পন্ন হওয়া। আবার ঠাকুর বললেন তুমি প্রপার এডুকেটেড হও, বাট নট লিটারেটেড। ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো ঠাকুর প্রপার এডুকেশন কি? ঠাকুর পরিষ্কার সুন্দর করে বললেন গৃহশিক্ষা। কি সাংঘাতিক! সব থেকে বড় ইউনিভার্সিটি গৃহশিক্ষা। যে সন্তান সুন্দর সর্বগুণ সম্পন্ন হবে, ওই গৃহশিক্ষার থেকে সর্বগুণ সম্পন্ন হবে। মা, আমার সময় হয়ে গেছে, আর তো অতিক্রম করা যাবে না, তবে শেষ সময় একটা কথা বলি। ঠাকুরের জীবনী, কিভাবে তিনি পৃথিবীতে এসছেন, প্রত্যেকটা ঘটনা আপনারা সবাই জানেন, সেটাকে আর পুনরাবৃত্তি আমি আনলাম না, করলাম না। আজকে দিনে শুধু বললাম একটা কথা, লাস্ট বলে যাই। ঠাকুর আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। পূর্বে ঠাকুর অনুকূল চন্দ্রের আসার আগে, পূর্বে ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব চকিতে বসে মা সারদা দেবীকে বললেন, দেখো সারদা, তুমি পুরুষোত্তমের পত্নী, তুমি কোনোদিন বিধবা হবে না, তুমি সারা জীবন তুমি সধবা। আর আমি যাব খুব শীঘ্রই উত্তরবঙ্গে পদ্মার তীরে এক গভীর অত্যন্ত গরিব ব্রাহ্মণ পরিবারে আমি আবার আসবো। তাই তিনি এসছেন। পরবর্তী ঘটনা আপনারা সবাই জানেন, সেটাকে আর পুনরাবৃত্তি করলাম না। বাস্তব ঘটনা আমাকে আচার্যদেব বলতে বলেছেন, তাই বললাম। হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে মানুষের জীবনে, অনেক কত কি আসে। তাই যতটুকু পারলাম ততটুকু বললাম। বলার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটাকে আপনারা একটু মানিয়ে নেবেন। জয়গুরু সবাইকে। সবাই খুব ভালো থাকবেন। আমার শর্মিষ্ঠা মা, আমি আপনাকে, আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং উপস্থিত লিঙ্কে এখন 82টা আইডি আছে, এই 82টা পরিবারের জন্য আমি পরম পিতার কাছে প্রার্থনা করব, এবং যারা যারা অসুস্থ এবং যাদের জন্মদিন, প্রত্যেকের জন্য এই পরম পিতার কাছে প্রার্থনা করব। আপনারা সবাই ভালো থাকেন, আনন্দে থাকেন, নামময় থাকেন, আর তাকে হৃদয়ঙ্গম করে চলেন। জয় গুরু। সবাইকে জয়। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর প্রাণবন্ত আলোচনা করলেন যে নিজেকে আগে তার চলনে চলতে হবে, তারপরেই আমরা তার কথা বলতে পারবো।